আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন্নাসি ইমামা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইজিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে কয়েকটা বিষয়ে পরীক্ষা নিয়েছি। তাফসীরের মধ্যে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম ছোট বড় অনেক পরীক্ষা দিয়েছেন। তার মধ্যে আমরা সকল পরীক্ষার বিষয়ে কথা বলবো না, মাত্র 10টা পরীক্ষার বিষয়ে আমরা কথা বলবো। কয়টা? 10টার ব্যাপারে শুধু বলবো, বিস্তারিত আমরা বলবো না। একটু একটু করে আমরা 10টা পরীক্ষা সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যে কয়েকটা পরীক্ষা নিয়েছি, ফাতাম্মাহুন্না, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সকল পরীক্ষায় পাশ করেছেন। সুবহানাল্লাহ। সকল পরীক্ষায় কি করেছেন? পাশ করেছেন, তার কোনো ফেল নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে সকল পরীক্ষা নেওয়ার পরে যখন পাশ করলেন, তখন আমি রব্বুল আলামিন তাকে একটা সনদ দিয়ে দিলাম। এই সনদটা হলো যে ক্বালা ইন্নী জাঈলুকা লিন্নাসি ইমামা, আমি রব্বুল আলামিন তাকে বিশ্বজাহানের জাতির পিতা এবং ইমাম হিসাবে নির্ধারিত করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে পরীক্ষায় পাশ করার পরেই আল্লাহ তাআলা তাকে জাতির পিতা বানিয়েছেন। যদি ফেল করতেন তাহলে দিতেন কি? দিতেন না। পাশ করার পরে আল্লাহ তাআলা দিলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে, আল্লাহ তুমি আমাকে ইমাম বানিয়েছো, জাতির পিতা বানিয়েছো, কিন্তু তুমি কি আল্লাহ আমার উত্তরসূরি থেকে আবার এরকম কাউকে জাতির পিতা বা দায়িত্ব দিবা নাকি? আল্লাহ বলেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন, যারা জালেম হয় এদেরকে আমি রব্বুল আলামিন কোনো পুরস্কার দিই না। নাউযুবিল্লাহ। যারা জালেম হয় এদের জন্য কোনো পুরস্কার নেই। এই ইব্রাহিম আলাইহিস সালাম কষ্ট করে যে পরীক্ষাগুলো উত্তীর্ণ হয়েছেন, তারপরে আল্লাহ পুরস্কার দিলেন, সে জাতির পিতা। এখন আসেন, ইব্রাহিম আলাইহিস সালাম কখন এই পৃথিবীতে আসেন এবং এই ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে আল্লাহকে খুঁজে পেলেন, আমরা মূল প্রথম থেকে আলোচনায় যাব। যতদূর পর্যন্ত করা যায় আমরা স্থগিত রেখে তার পরবর্তী আমরা কথা বলবো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের বংশধর হিসেবে তাকে ধরা হয়, 11তম পুরুষ। নূহ আলাইহিস সালামের বংশের 11তম পুরুষ তাকে বলা হয়। এবং এই ইব্রাহিম আলাইহিস সালাম বর্তমান যেটা ইরাক, এটা নজদ প্রদেশের বাবেল নামক শহরে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। এটা 1800 বা 2000 খ্রিস্টাব্দের মধ্যে, অনেক ঐতিহাসিক 1800-2000 মধ্যে বর্ণনা করেছেন। কারণ ইব্রাহিম যে নবী হবেন এই ব্যাপারটি তখন কেউ জানতো না। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই পৃথিবীতে বেঁচে ছিলেন 175, 175 বছর। 175 বছর। অনেকে বলেছেন যে 200 বছর। তো 175 থেকে 200-র মধ্যেই তার হায়াতটা ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম যেই পৃথিবীতে আসেন, এই ইরাক বা ইরান দেশে আসার পরে এমন সময় আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন, যেই সময় ডানে বামে সামনে আর পিছনে আল্লাহ বলতে কাউকে চিনে না, শুধু মূর্তি পূজা। শুধু কি ছিল? মূর্তি পূজা। আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন যখন জাতির মানুষগুলো আল্লাহকে ভুলে গিয়েছে। ওই মানুষদেরকে আবার পথ ফিরিয়ে আনার জন্য একটা গাইডলাইন হিসেবে পাঠালেন নবীকে। এভাবে আল্লাহ তাআলা নবীদেরকে ক্রমান্বয়ে পর্যায়ক্রমে একের পর এক পাঠিয়েছেন। তো যখন দেখলেন যে পৃথিবীর সব জায়গায় মহামারী, এখন আল্লাহর পরিচয় কেউ জানে না, সকল মানুষ
মূর্তি পূজা করে, তখন আল্লাহ তাআলা ইব্রাহিমকে পাঠালেন ইরাক শহরে। বলেন সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, একটু করে বড় হলেন, বড় হয়ে পৃথিবীর ভাবমূর্তি দেখলেন, নিজের বাবা পর্যন্ত মূর্তি পূজা করে। নাউজুবিল্লাহ বলেন। নিজের বাবা পর্যন্ত কি করে? মূর্তি পূজা করে। তাহলে আশেপাশের মানুষ তো দূরের কথা, যেখানে নবীর বাবা পর্যন্ত ইহুদি ছিলেন, মূর্তি পূজা করে। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইন্ডিকেট করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা হলেন আজর। এই আজর ছিলেন একজন মূর্তি পূজক। কোরআনে কারিমে তার পিতার নাম সহ আল্লাহ আয়াত নাজিল করলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। সূরার নাম আলে আনআম, এই সূরার ৭৪ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি, আর স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে আসেন, তার পিতা আজর পর্যন্ত মূর্তি বানায়। নমরুদের মূর্তি বানার যে দায়িত্ব দেয়া হয়েছে, এই ব্যক্তিটা হলেন আজর, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা। নবী ইব্রাহিম তার পিতাকে বললেন, ও পিতা, তুমি কি তাহলে মূর্তির প্রতি ঈমান এনেছো? এই মূর্তিগুলোকে তুমি কি ইলাহ হিসাবে মেনে নিয়েছো, প্রভু হিসাবে মেনে নিয়েছো? যদি তুমি এই মূর্তিগুলোকে ইলাহ হিসাবে এবং রব হিসাবে মেনে নাও, তাহলে মনে রাখো এই মূর্তিগুলো তোমার রব নয়, বরং এই মূর্তির কারণে তুমি শিরক করতেছো, তোমার জাতি সহ তুমি গোমরাহির মধ্যে আসো। বলে নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বললেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে প্রথম ইব্রাহিম মূর্তিকেও বাজারে নিয়ে গিয়েছিলেন। যখন মাত্র কম বয়স, নমরুদের যত মূর্তি বানায় আজর তার পিতা, এগুলো বাজারে নিয়ে বিক্রি করতে হয়। যখন ছেলে বড় হলো, তখন বাবার একটু কি হলো, উপকার হলো। তখন অনেক সময় দেখা যায় বাবারা আর বাজার যায় না, ছেলেদেরকে পাঠিয়ে দেয়। আজরও ওই সিস্টেম চালু করলো। সে বলতো, বাবা আমি মূর্তি এখন বানাবো আর তুমি বাজারে এগুলো বিক্রি করবা। কিন্তু নবী ইব্রাহিম বললেন, বাবা এই মূর্তিগুলো কোনো ইলাহ নয়, রব নয়। নিজে যেই মূর্তি বানাও, আর যেই মূর্তি নিজে দাঁড়িয়ে থাকতে পারে না, যেই মূর্তির গায়ে মশা এবং মাছি পড়লে নিজে পিটাতে পারে না, যেই মূর্তির সামনে কলার দুধ দিলে খাওয়া তো দূরের কথা, ঘ্রাণও পায় না। আবার এই মূর্তির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে তোমরাই ওই মূর্তিকে ঘাড়ে নিয়ে পানির মধ্যে ডুবাও। অতএব বাবা এগুলো তো প্রভু হতে পারে না, রব হতে পারে না। অতএব এই মূর্তি আমি বাজারে গিয়ে বিক্রিও করতে পারবো না। প্রথম বাবার সাথে তর্ক শুরু হয়ে গেল, কারণ নবী ইব্রাহিম এসেছে মূর্তির বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য। এখন এই নবী ইব্রাহিম যদি মূর্তি বিক্রি করে, এবার বাবার সাথে তর্ক হলো। সর্বপ্রথম নমরুদের টার্গেটে পড়ল। মাত্র কয়েক বছর বয়স, তাফসিরে এসেছে 7 থেকে 8 বছর বয়স। নবী ইব্রাহিম চিন্তা করলেন, এই পৃথিবীটা এমনি এমনি চলতে পারে না, এই পৃথিবী বানারও একজন মালিক আছেন। তো নবী ইব্রাহিম চিন্তা করলেন, যখন আশেপাশে কেউ আল্লাহকে মানে না, তখন নবী ইব্রাহিম চিন্তা করলেন, এই পৃথিবীর মানুষ তো মূর্তি পূজা করে, তো এই পৃথিবী আসলে কে সৃষ্টি করেছেন, এই পৃথিবী কে পরিচালনা করেন, এই পৃথিবীতে কার আন্ডারে রয়েছে, ওই ব্যক্তিকে খোঁজার দরকার আছে না নেই? নবী ইব্রাহিম ওই ব্যক্তিকে খোঁজার জন্য কাজ শুরু করে দিলেন। আমি তো মূর্তি পূজা করব না, আমি একজন প্রভুকে খুঁজে নিব যিনি আমার মালিক। বলেন সুবহানাল্লাহ। তিনি চলে গেলেন সোজা একেবারে পাহাড়ের গুহার মধ্যে। নবী ইব্রাহিম পাহাড়ের গুহার মধ্যে যাওয়ার পরে তিনি আল্লাহকে খুঁজবেন, কে পৃথিবী বানিয়েছে এবং কে পরিচালনা করে, নাকি আসলেই মূর্তিরাই এই পৃথিবী পরিচালনা করে।
এই ব্যক্তিকে খুঁজে পাওয়ার জন্য তিনি গবেষণা শুরু করলেন। এককভাবে একটি পাহাড়ের মধ্যে গিয়ে অবস্থান করলেন এবং গবেষণা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তার গবেষণা তুলে ধরেছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন পাহাড়ের মধ্যে চলে গেলেন, কিভাবে তিনি আল্লাহ তাআলাকে খুঁজে পেলেন, এই কথাগুলো কোরআনে কারিমে সূরা আনআমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। নবী ইব্রাহিম কিছুদিন থাকার পরে রাতের মধ্যে দেখলেন আসমানের মধ্যে তারকা উঠেছে। কি উঠেছে বললে আমি একটু বাড়েন, মুখে নেওয়া যাচ্ছে না অত কাছে। তারকা রাত যখন সন্ধ্যার পেরিয়ে যায় তখন কি হয়, আকাশের মধ্যে তারকা উঠে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন আকাশের মধ্যে টিম টিম করে তারকা জ্বলতেছে। ইব্রাহিম নবী চিন্তা করলেন যে আকাশের মধ্যে যেহেতু টিম টিম করে তারকা জ্বলে, মনে হয় আকাশকে এই তারকাই এই পৃথিবীকে পরিচালনা করে। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা তুলে ধরলেন। তিনি বললেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বী। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, আসমানে যেহেতু চাঁদ উঠে তারকা উঠেছে, এই তারকায় মনে হয় এই পৃথিবী পরিচালনা করে, যেহেতু আমার চাইতে অনেক উপরে। কিছুক্ষণ চিন্তা করলেন, কিছুক্ষণ তাকে নিয়ে ভাবলেন তিনি মনে হয় রব। কিন্তু রাত যখন পেরিয়ে যাচ্ছে, ফজর হচ্ছে, এমত অবস্থায় তারকা কি আর থাকবে? তারকা আইন মানে কার? ফজরের দিকে যখন আবহাওয়া চলতেছে, রাত পেরিয়ে দিনের আলো আস্তে আস্তে আসা শুরু হয়েছে, চাঁদ তখন তারকা তখন ডুবে গেল। তারকা ডুবার পরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। বলেন সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম বললেন যেটা ডুবে যায়, চলে যায়, স্থায়ী হয় না, সেটা আমার রব হতে পারে? সে তো থাকলো না, ডুবে গেল। রব তো সেই হবে যিনি বিপদেও থাকবে, এরপরে সুখেও থাকবে, কোনোদিন পালিয়ে যাবে না। তিনি বললেন সে আমার রব না। এরপরেই নবী ইব্রাহিম আলাইহিস সালাম কিছুক্ষণ যাওয়ার পরে যখন তারকাকে বাদ দিয়ে দিলেন, রব মানলেন না, তখন একটু পরেই দেখলেন যে আসমানের মধ্যে চাঁদ উঠেছে। চাঁদ উঠে কিনা? নবী ইব্রাহিম মনে করলেন যে এই চাঁদটাই মনে হয় আমার রব হবে, কারণ যেহেতু তারকার চাইতে এই চাঁদটা বড়। তিনি মনে করলেন তার আলো বড়, তারকার চাইতেও এটা বড়, সে অনুযায়ী তারকাই মনে হয় আমার রব হবে। কোরআনে কারিমে আল্লাহ বলছেন, নবী ইব্রাহিম কি বললেন? ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বী। নবী ইব্রাহিম বললেন আকাশের মধ্যে যেই চাঁদ উদিত হয়েছে, হাযা রাব্বী, এটাই আমার রব। বলে নাউজুবিল্লাহ। একে নিয়ে কিছুক্ষণ গবেষণা শুরু করলেন। কয়েক ঘন্টা গবেষণা করার পরে নবী ইব্রাহিম দেখলেন আবার চাঁদও স্থায়ী হয়। কিছুক্ষণ পরে যখন দেখলেন চাঁদ আস্তে আস্তে ডুবে যাচ্ছে, নবী ইব্রাহিম তখন আবার ঘোষণা করলেন যে ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। বলেন সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যেই চাঁদটা কিছুক্ষণ পরে চলে যায়, ডুবে যায়, তিনি আমার রব হতে পারেন না, কারণ ওই চাঁদও একজনের হুকুম মানে, তিনাকেই খুঁজে বের করতে হবে। নবী ইব্রাহিম বললেন যে আল্লাহ আমাকে পাঠিয়েছে, যেই আল্লাহ চাঁদকে উদিত করে, যে আল্লাহ চাঁদকে ডুবিয়ে দেয়, যে আল্লাহ তারকাকে উদিত করে, যে আল্লাহ তারকাকে ডুবিয়ে দেয়, অতএব সেই আল্লাহ যদি আমাকে তার সহজ পথ না দেখায় তাহলে আমি পথ পাবো না। আল্লাহ যদি আপনাকে হেদায়েত না দেখায় আপনি কোনোদিন হেদায়েত পাবেন না।
নবীজি সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সহজ পথ দেখাও, সরল পথ দেখাও, হেদায়েতের রাস্তা দেখাও। কারণ তুমি যদি হেদায়েতের রাস্তা না দেখাও তাহলে এই পথ আমি খুঁজে পাবো না। এই কথায় নবীজি বললেন যে ওগো মালিক, তুমি আমাকে, যেই মালিক আমাকে পাঠিয়েছে সেই মালিক যদি সহজ পথ না দেখায় তাহলে আমি কোনো দিন সহজ পথ পাবো না। তিনি এরপরে আরও গবেষণা শুরু করলেন। সকাল যখন পেরিয়ে গেল, এরপরে পূর্ব দিক দিয়ে আবার সূর্য উদিত হওয়া শুরু হলো। কি উদিত হলো? সকালবেলা সূর্য উঠে কিনা? নবী ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন যে এই সূর্যটাই মনে হয় আমার রব, কারণ তারকার চাইতে চাঁদ বড়, চাঁদের চাইতে আবার সূর্য বড়। তারকা যেহেতু আমার রব নয়, চাঁদ যেহেতু আমার রব নয়, সেহেতু সূর্য মনে হয় আমার রব। তিনি মনে করলেন যে এটাই রব এবং তাকে নিয়ে গবেষণা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তিনি সেদিন কি কথা বলেছেন চাঁদ সূর্যকে নিয়ে, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করেছেন। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। তিনি বললেন যে সূর্য আমার রব, শুধু রবেই নয়, হাযা আকবার, এটাই বড় রব। তিনিও মনে করলেন রবের মধ্যেও মনে বড় ছোট আছে, কারণ অনেকে মনে করে 360টা মূর্তি, এর মাঝে কারো ক্ষমতা বেশি কারো ক্ষমতা কম, অতএব রবের মধ্যেও মনে ছোট আর বড় আছে, এটা বড় রব। এটা কি রব? বড় রব। তিনি মনে করলেন সূর্যের পূজা এখনো পৃথিবীতে মানুষ করে কিনা? এখনো করে, হিন্দুরা করে, এরপরে আরো অনেক বিভিন্ন জাতির মানুষের আমি দেখলাম, বিভিন্ন জাতির মানুষ এখনো সূর্যের পূজা করে। তো ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন যে এটা হবে বড় রব, যেহেতু তার আলো বড় এবং অনেক তার শক্তি ক্ষমতা, এটা বড় রব। এরপরে দেখা গেল যখন দিন চলে যায়, সূর্য আবার হেলে যায় পশ্চিম দিকে। যখন বেলা প্রায় শেষের দিকে, তখন আলো নিভিয়ে যাচ্ছে আর সূর্য ডুবে যাচ্ছে। এক পর্যায়ে সূর্য উধাও। নবী ইব্রাহিম মনে করলেন সূর্য গেল কই? এই সূর্য তো আর থাকলো না, তিনি চলে গেল, অন্ধকার নেমিয়ে পড়ল। তার মানে একেও ডুবানোর জন্য আরেকজন দায়িত্বশীল আছে। তিনি বললেন যে যেটা ডুবে যায়, ফালাম্মা আফালাত ক্বালা লা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। তিনি বললেন যেটা ডুবে যায়, চলে যায়, স্থায়ী হয় না, সেটা আমার রব হতে পারে না, বরং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি মুশরিক হব না। এই সূর্যের পূজা করলে মানুষ মুশরিক হয়ে যাবে, এই কথা নবী ইব্রাহিম স্পষ্ট বলে দিলেন। এরপরে নবী ইব্রাহিম সর্বশেষ পূর্বে যে দোয়া করেছেন যে আল্লাহ আমাকে হেদায়েতের পথ দেখাও, আল্লাহ এবার ডেকে আর তাকে পথ দেখিয়ে দিচ্ছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবার পশ্চিম পাশে মুখ করলেন। মুখ করার পরে আকাশের দিকে তাকালেন। তাকিয়ে আল্লাহ তাআলাকে সামনে হাজির রেখে নবী ইব্রাহিম সাক্ষী দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পড়েন সুবহানাল্লাহ। এটা পড়েন কিনা? আমরা অনেকে এটাকে কি করি? জায়নামাজের দোয়া। অনেকে জায়নামাজের দোয়া বলে এটা পড়ি, মূলত দোয়ার চাইতে এর ক্ষমতা বেশি। এটা কোরআনে কারিমের আয়াত। এইটা কোরআনে কারিমের আয়াত, একটি অক্ষর পড়লেই যেখানে 10টা নেকি দেওয়া হয়, এই আয়াতে কারিমায় 51টা হুরুফ রয়েছে, অক্ষর রয়েছে। যদি কেউ একবারে আয়াতটা পড়ে 510টা নেকি তার আমলনামায় দেওয়া হয়। আমরা অনেকে মনে করি এটা জায়নামাজের দোয়া, দোয়া হিসাবে পড়ার চাইতে আপনি গুরুত্ব দেবেন এটা কোরআনে কারিমের আয়াত। কারণ দোয়াটা হলো অনেক ক্ষেত্রে ওলামায়ে কেরাম অনেক দোয়া বইয়ে লিখেছেন, সেই দোয়াগুলো পড়লে সওয়াব হবে না, বরং চাওয়া হবে আল্লাহর কাছে। শুধুমাত্র পৃথিবীতে কোরআনের আয়াত পড়লেই সওয়াব, বাকি অন্য কিছু আরবি পড়লে সওয়াব নাই।
সেক্ষেত্রে দোয়াটা যদি কোরআনের হয় তাহলে সোয়াব হবে, আর যদি কোরআনের বাইরে হয় সোয়াব হবে না। এজন্য জায়নামাজের জোয়ার উদ্দেশ্য করে এটা নাজিল হয় নাই। এটা নাজিল হয়েছে আমি মুশরিক হব না, আমি এক বাক্যে রাজি আল্লাহর ইবাদত করার জন্য পশ্চিম পাশে মুখ ফিরিয়েছি কাবার দিকে। যেই পৃথিবী আল্লাহ তাআলা তৈরি করেছেন, বানিয়েছেন, সে আল্লাহর প্রতি মুখ ফিরালাম, আর কোনোদিন পিছপা হব না। আমরা খালি জায়নামাজে পড়েই যাই, কিন্তু আমল আমাদের মধ্যে নাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওগো মালিক, তুমি আমাকে যেই পৃথিবীতে পাঠিয়েছো, আমি কিবলামুখী হয়ে তোমার দরবারে সাক্ষী দিচ্ছি, আমি তোমার প্রতি অবিচল থাকবো, আর কোনোদিন মুশরিকের কাতারে যাব না। বাপদাদারা মুশরিক, এই পদ আমি আর ধরব না। নবী ইব্রাহিম এভাবে কল্পনা করতে করতে এক পর্যায়ে অন্ধকার যুগে যখন পৃথিবীতে কেউ আল্লাহর নাম নেয় না, একজন ব্যক্তি ইব্রাহিম, তিনি দীর্ঘদিন চেষ্টা করে আল্লাহকে খুঁজে পেলেন। মাত্র 7 থেকে 8 বছর বয়স, একেবারেই ছোট। নবী ইব্রাহিম আল্লাহকে খুঁজার পরেই তো আল্লাহর দাওয়াতি কাজ শুরু। এই আল্লাহকে খুঁজে যখনই পেলেন, তখন থেকে তার কার্যক্রম সামনের দিকে আগাচ্ছে, তখন থেকে পরীক্ষা বাড়তেছে, আর নমরুদ তার দিকে সবচেয়ে বেশি নজর দিচ্ছে।